হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের সাথে একটা দারুণ স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আজ বাড়িতেই বানিয়ে নেবো পাস্তা, হোমমেড পাস্তা। তার জন্য কিছু না, প্রথমে আটাটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দাও। তারপরে লেচি বানিয়ে গোল গোল করে কিন্তু এখানে বেলে নিতে হবে। তারপর দেখো, আমি ভেবেছিলাম আজকে একটা চলো পাস্তার নতুন শেপ দেওয়া যাক। তারপরে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নাও। তারপরে এগুলোকে কিন্তু বাউলির মতো করে মুড়িয়ে নিলেই রেডি আমাদের পাস্তার নতুন শেপ। তো দেখো, আমি কিন্তু সেমভাবে পাস্তার সবগুলো শেপই বানিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু বেশ ইউনিকই লাগছিল আমার। তো তোমাদের এই পাস্তার নতুন শেপটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই চটপট করে কমেন্ট বক্সে লিখে ফেলো। তারপরে আর কি, তারপরে গরম জল বসিয়ে দাও, জলের মধ্যে তারপর দিয়ে দাও এই পাস্তাগুলো। তারপর এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই হোমমেড পাস্তা। না না, এটা তো আর কাঁচা খাওয়া যাবে না, এটা তো এবার রান্না করতে হবে। তার জন্য দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তারপর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মশলা হিসেবে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তারপর দিয়ে দাও এই হোমমেড পাস্তা আর উপর থেকে ছড়িয়ে দাও এই পাস্তার মশলাটা। এরপর আর কি, এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নাও। তারপর এটা ভালোভাবে মিক্সড করার পর এর মধ্যে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম টমেটো সস। তো দেখো, সবগুলো দেওয়ার পর এবার কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি। তো দেখো, আমি কিন্তু এটাকে মিক্সড করে নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে নেড়ে চুড়ে এটাকে রান্না করতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমি এগুলো মিক্সড করছিলাম। তোমরা কে কে এর আগে এরকম হোমমেড পাস্তা বানিয়ে বাড়িতে রেসিপি করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমরা এরপরে কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু ঝটপট করে লিখে ফেলো, তোমরা কিন্তু কেউ কমেন্টই করো না। তো এখানে টমেটো কেচাপটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এই টমেটো কেচাপটা দেখো অনেকটাই শেষ হয়ে গেছিলো, মধ্যবিত্ত ফ্যামিলি হলে যেটা হয় আর কি, শেষ হয়ে গেছে, কিন্তু তবু ওটার মধ্যে যেটুকু আছে সেটুকু এখান থেকে বার করে দিতে হবে। তো যাই হোক, দেখো শত কষ্টের শেষে, শত যুদ্ধের শেষে প্যাকেট থেকে এই টমেটো সসগুলো বার করে দিয়েছি। তো দেখো, এগুলো কিন্তু এবার ভালোভাবে আর একটুখানি মিক্সড করে নিতে হবে। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে রেডি আমাদের এই হোমমেড পাস্তা রেসিপি। চলো এটাকে এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এটা তো আমার খেতে জাস্ট দারুণ লেগেছিল। তো চলো, বাই।